ওকে বাসাতে সবসময় একটু আর্লি ঘুমাতে নিয়ে যাই। তো আমি তাকে বলি যে, "বাবা এরকম সকালে তো স্কুল আছে, ঘুমাতে হবে আর্লি।" এবং কোনো ফ্যামিলি গেট টুগেদার থাকলেও বাইরে হুম, সেটা হুম, বাসায় হুম, হুম, তাড়াতাড়ি হুম, নিয়ে আসি হুম। যে, সকালে স্কুল আছে। সে এটা খুব মার করেছে। ইদানিং সে আমাকে বলে যখনই ১০টা, ১০:১৫ বেজে যায়, তো সে তো আর টাইম ওভাবে খেয়াল করছে না। না। তো আমি যখন দেখা যাচ্ছে ডিনারের পর আমি তাকে রেডি-টেডি করাচ্ছি বাইরে, তো আমাকে তখন বলে যে, "মা দেরি হয়ে যাচ্ছে কিন্তু ঘুমাতে হবে। না হলে সকালে স্কুলে নেব না।" তো স্কুল আমি নেব বললাম, না। "তুমি আমাকে নিবে না?" তারপরে আবার হয়তো আমি কিচেনে রান্না করছি। রান্না হ্যাঁ, করে এসে সব খাবার-দাবার করছি যে, "বাবা আসো খেতে আসো। আমরা করব।" তো তখন আবার সে কিচেনে যাবে, উকি মারবে। আমাকে আবার বলবে যে, "মা তোমার কি হাতগুলো টায়ার্ড হয়ে গিয়েছে? আমি একটু ঠিক করে দিব?" এখন আমি তার মেয়ে। হ্যাঁ। সে প্রচন্ড পরিমাণে সবকিছু এখন টেক কেয়ার করার চেষ্টা করে। স্কুল তো বন্ধ ছিল বেশ কিছুদিন। এখন আবার ওপেন হয়েছে। হুম, হুম, অলমোস্ট হুম, ১ হুম। মাসের মতো হয়ে যাচ্ছে। সবসময় হয় কি স্কুল যেহেতু খুব আর্লি মর্নিং থাকে, তো আমি ওকে বাসাতে সবসময় একটু আর্লি ঘুমাতে নিয়ে যাই। তো আমি তাকে বলি যে, "বাবা এরকম সকালে তো স্কুল আছে, ঘুমাতে হবে আর্লি।" এবং কোনো ফ্যামিলি গেট টুগেদার থাকলেও বাইরে হুম, সেটা হুম, বাসায় হুম, হুম, তাড়াতাড়ি হুম, নিয়ে আসি হুম। যে, সকালে স্কুল আছে। সে এটা খুব মার করেছে। ইদানিং সে আমাকে বলে যখনই ১০টা, ১০:১৫ বেজে যায়, তো সে তো আর টাইম ওভাবে খেয়াল করছে না। না। তো আমি যখন দেখা যাচ্ছে ডিনারের পর আমি তাকে রেডি-টেডি করাচ্ছি বাইরে, তো আমাকে তখন বলে যে, "মা দেরি হয়ে যাচ্ছে কিন্তু ঘুমাতে হবে। না হলে সকালে স্কুলে নেব না।" তো স্কুল আমি নেব বললাম, না। "তুমি আমাকে নিবে না?" তারপরে আবার হয়তো আমি কিচেনে রান্না করছি। রান্না হ্যাঁ। করে এসে সব খাবার-দাবার করছি যে, "বাবা আসো খেতে আসো। আমরা করব।" তো তখন আবার সে কিচেনে যাবে, উকি মারবে। আমাকে আবার বলবে যে, "মা তোমার কি হাতগুলো টায়ার্ড হয়ে গিয়েছে?